তারপরে ইন্ডিয়ান হইলে আমরা রুপি, যদি ইউএস হয় সেক্ষেত্রে ডলার, যদি বেচাটাকে সাধারণত বুঝিয়ে থাকি। এবং এই ক্ষেত্রে দেখবেন আপনি যখন মানি এক্সচেঞ্জারের কাছ থেকে যখন আপনার মুদ্রাটা আপনি চেঞ্জ করতেছেন, বা আপনি সেটা একটার মাধ্যমে আরেকটা এক্সচেঞ্জ করাচ্ছেন, তখন দেখবেন, আমি যদি একটু উদাহরণ হিসেবে নিই, বাংলাদেশের সাথে যখন আপনি ইউএস ডলার কিনতে চান, সেক্ষেত্রে আপনার কেনার সময় রেট পড়তে পারে 1 টাকা 22 পয়সা, 1 টাকা, দুঃখিত, 122 টাকা করে। যখন আপনি সেটাকে সেল করবেন, আপনার একটা একটা 122 টাকা করে আপনি কিনলেন কিছু ডলার, আপনার ইউএস ঘোরাঘুরি শেষ করে দেন হচ্ছে আপনি যখন আবার আহ, বাংলাদেশের ব্যাক আসতে চাচ্ছেন, তখন আপনাকে মানি এক্সচেঞ্জারে বাকি যে ডলারটুকু অবশিষ্ট থাকবে সেটা আপনি ওখানে সেল করে দিবেন, তখন আপনাকে রেট দিবে 120 টাকা। তাহলে এই যে কেনা এবং বিক্রি মাঝখানে যে দুইটা টাকা আপনার আহ, আপনার ডিফারেন্স হইলো, এই ডিফারেন্সটাই হচ্ছে মানি এক্সচেঞ্জারের প্রফিট। এবং এটাই মূলত হচ্ছে এই মেকানিজমটাই আমরা আমাদের এই ট্রেডিং জগতে কিভাবে আসে সেটা আমরা একটু প্রেক্ষাপটটাকে আহ, বোঝার চেষ্টা করব। দেখেন, আমরা যখন একটা সময় ছিল যখন স্টক মার্কেটে আপনার ইনভেস্ট করার জন্য বা স্টক মার্কেটের প্রাইস গুলোকে জানার জন্য তাদের ইন্টারনাল বিভিন্ন টিমের কাছ থেকে বিভিন্ন তথ্য লিক করা হইতো। কিন্তু যখন 1990 এর পরবর্তী সময় থেকে 2000 আশপাশ সময়টাতে যখন সেটা অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে, যখন সেটা সম্পূর্ণ বিষয়গুলো আপনার অনলাইন নির্ভর হয়ে গেছে, নিউজ বলেন, ট্রেডটা বলেন, তখন আর ওই যে অফলাইন ব্রোকার হাউসগুলো, বিশ্ব মানে বিশাল বড় ব্রোকার ইন্ডাস্ট্রি গুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমা শুরু করছে। এখন দেখেন, আমরা 2000 আগে যারা এখানে আমাদের সিনিয়ররা আছেন, তারা অনেকেই হয়তো জানেন যে 2000 আগের সময়টাতে স্টকে যে আপনার ট্রেড করতে হলে সেটা আপনার বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হলে সেটা আপনার সরাসরি ব্রোকার হাউসে আপনি ট্রেডটা করতে হইতো। কিন্তু এখন সময় আসে দেখেন, সিটি ব্যাংক বলেন, এমটিবি বলেন, যে কোনো যে কোনো প্রাইভেট, কর্পোরেট বা সরকারি, বেসরকারি যে কোনো ব্যাংক থেকে আপনি সেই ট্রেডটাকে এখন আপনার ফোনে ফোনে আপনার ট্রেডটাকে এক্সিকিউশন করা পসিবল, অথবা তাদের ব্রাঞ্চে গিয়ে সেটা করা পসিবল। কিন্তু একটা সময় ছিল যখন আপনার ফিজিক্যালি ওই ব্রোকার হাউসগুলোতে যাওয়ার পর আপনাকে টেন্ডারটা জমা দিতে হইতো, এবং আপনাকে ওই টেন্ডারের বিনিময়ে লাভ লসটা আপনাকে পরে ওই ফিজিক্যালি ওখান থেকে বুঝে নিতে হইতো। কিন্তু একটা সময় হয়েছে কি, ওই সময়টাতে কি ঝামেলাটা কি ছিল, হ্যাসেলটা কি ছিল, যে আপনার ওই যে কোম্পানির আপনি ট্রেডটা নিচ্ছেন বা যে কোম্পানির শেয়ারটা আপনি কিনতেছেন, ওইটার ইন্টারনাল নিউজগুলো আপনাকে বাহির থেকে কালেক্ট করতে হইতো, বা ওদের ইন্টারনাল নিউজগুলোকে আপনি লিকেজ করতে হইতো। কিন্তু এখন সময় অনলাইনের সময়, এখন প্রত্যেকটা নিউজ আপনার আহ, কিছু ঘটা মাত্রই সেটা অনলাইনে রটে যায়, চলে আসে। তাহলে এই হ্যাসেলটা আমাদেরকে করতে হচ্ছে না। পাশাপাশি দেখেন, আমরা যখন ট্রেডটা এক্সিকিউশন করতাম বা কোনো শেয়ার মার্কেটে ট্রেডটা নিতাম, ব্রোকার হাউস একটা তাদের কমিশন কেটে নিত। এই যে কিছুক্ষণ আগে আমি মানি এক্সচেঞ্জের বিষয়টা উদাহরণ দিলাম, যে আপনি কিনলেন বিক্রি করলেন, মাঝখান থেকে হচ্ছে মানি এক্সচেঞ্জার একটা প্রফিট বুক করে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে তখনকার সময় ব্রোকার হাউসের প্রফিটটা। সেম, ঠিক তেমনি ভাবে যখন আপনি অনলাইনে যখন আপনি ট্রেডটা এক্সিকিউশন করতে যাবেন, এই মার্কেটে যখন নামতে যাবেন, তখন কিন্তু আপনার এরকম ব্রোকার হাউসের প্রয়োজন পড়বে, অনলাইন ব্রোকার হাউসের। এখন আসেন এই ব্রোকার হাউসগুলোর মেকানিজমটা কি, কোত্থেকে আসে বা কিভাবে হয়। যদি একটু আহ যদি একটু আমি আমার স্ক্রিনে কিছু শো হচ্ছে না, জাস্ট লোগোটা দেখানো, আমার কথাগুলো শুনেন। দেখেন,
আমি স্ক্রিন শেয়ার করলে সবাই দেখতে পাবেন। আর অ্যাজ ইউজুয়াল কোনো সমস্যা হলে আপনারা কমপ্লেইন দেওয়ার আগেই সেটা আমাদের হোস্টরা আমাদের আহ, সেটা চেক করে নেয়। দেখেন, আহ, যে বিষয়টা বলছিলাম, ফরেক্স মার্কেটটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি, বা ফরেক্স ফরেক্স এই সেক্টরটা নিয়ে একটু আলোচনা করি। আমেরিকার বর্তমান বাজেটের এক বছরে যে পরিমাণ বাজেট করা হয় তার 1.5 গুণ। আমি আবারও বলতেছি, ইউএস এর এক অর্থ বছরে যে পরিমাণ তাদের বাজেট করা হয় সেই বাজেটের প্রায় 1.5 গুণ পরিমাণ ট্রানজ্যাকশন একদিনে ফরেক্স মার্কেটে হয়। খুবই আশ্চর্যজনক কথা না? প্রাইস $8 ট্রিলিয়ন, $7 থেকে $8 ট্রিলিয়ন অ্যাভারেজে পার ডে ট্রানজ্যাকশন হচ্ছে ফরেক্সের মাধ্যমে। এবং এটা বিশ্বের সবচেয়ে বড় লিকুইড মার্কেট, সবচেয়ে বেশি লিকুইডিটি সমৃদ্ধ মার্কেট। বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে ফরেক্স মার্কেট। এখন এই ফরেক্স মার্কেটে আপনি আমি 200 কোটি, 500 কোটি, 1,000 কোটি টাকা নিয়ে যদি এই মার্কেটে বিজনেস করতে আসি, এটা আমাদেরকে এই মার্কেটের জন্য রিটেলার হিসেবে পরিচিত করাবে। 200 কোটি, 500 কোটি, 100 কোটি, 1 কোটি, এগুলো তো অনেক বড় অ্যামাউন্ট, বা অনেকের কাছে এগুলো বড় অ্যামাউন্ট মনে হয়। অনেকে এখানে আমরা $100 নিয়ে আসি, $10 নিয়ে আসতে চাই, $50 নিয়ে আসতে চাই, $1,000 নিয়ে আসতে চাই, যেগুলো কিনা আপনি এখন নিজে বিবেচনা করেন, যেখানে 500 কোটি, 1,000 কোটি টাকা রিটেলার বলা হচ্ছে যারা ট্রেড করে, সেক্ষেত্রে আপনার এই যে অল্প পরিমাণ আপনি ট্রেড নিচ্ছেন সেটা আরো কত নগণ্য মার্কেটের তুলনায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই মার্কেটের মধ্যে বিগ বুল কারা? এখানে আমরা যদি সহজ ভাষায় রিটেলার আমাদেরকে পরিচয় করানো হয় 500 কোটি টাকা, 1,000 কোটি টাকা নিয়ে আসলেও, সেই ক্ষেত্রে আপনার এখানে হোলসেলার কারা, বা এখানে বিগ বুল কারা? বড় হোলসেলার বলা যায় না, মানে বিগ বুল কারা, যারা বড় পরিমাণে ট্রেড দিচ্ছে, তারা কারা আসলে? এটার উদাহরণটা হচ্ছে, বা এটার উত্তরটা হচ্ছে, বা বিশ্বের মধ্যে সবচেয়ে আহ, আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি, বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে। আবার এটা নেগলেক্ট করার মতো কিছু না, মানে উন্নত আহ, উন্নয়নশীল দেশ যেটাকে আমরা বলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। সেক্ষেত্রে যেগুলো উন্নত বিশ্ব, যে এখন বর্তমানে যারা পরিচিত উন্নত বিশ্ব, তথাকথিত উন্নত বিশ্ব যারা আছেন, বিশ্বের হর্তাকর্তা যারা আছে, তাদের ওই সমস্ত দেশগুলোতে অনেক ফান্ডিং এজেন্সি আছে, অনেক হেজ কোম্পানি আছে, অনেক অর্গানাইজেশন আছে, যেগুলো কিনা ওই দেশের গভর্নমেন্টের চাইতে বড় আপনার বিত্তশালী। তারাই এই ধরনের ট্রেডের মধ্যে এক্সিকিউশন করে, এই ধরনের ট্রেডে তারা নামে, এই ধরনের বিজনেসটা করে। ট্রেড শব্দের অর্থ বিজনেস, ট্রেডিং শব্দের অর্থ বিজনেস, এটা আপনাকে বুঝতে হবে। ট্রেডিং শব্দের অর্থ হচ্ছে ব্যবসা, ট্রেডিং এর অল্টারনেট শব্দ হচ্ছে বিজনেস। ট্রেডিং মানে হচ্ছে ব্যবসা করা। তো এই ব্যবসাটা তারা কারা করে? ওই সমস্ত বড় বড় কোম্পানিরা করে। এখন আমরা যে ছোট ছোট ব্যালেন্স নিয়ে এখানে ট্রেডটা করব, আমরা কিভাবে করব, কেমনে করব? আমাদের সাইকোলজিটা, আমাদের ট্রেড এক্সিকিউশনটা ওদের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে যখন আমরা মার্কেট এন্ট্রিটা নিব, তখন আমাদের এটা প্রফিটেবল হবে। এখন আসেন, দেখেন তাদেরকে বিগ বুল কেন বলা হচ্ছে, বা তাদেরকে কেন আপনার স্মার্ট মানি বলা হয়? আমরা হচ্ছে রিটেলার, আর ওরা হচ্ছে স্মার্ট মানি বা অপারেটর বলা হয়। এখন এই অপারেটর কাকে বলে, বা কেন বলা হয়, স্মার্ট মানি কেন বলা হয়? হ্যাঁ, এটার পিছনে কারণটা হচ্ছে, দেখেন, তাদের যেই পরিমাণ ইনভেস্ট ফরেক্স মার্কেটে করা হয়, করে বা তারা করে থাকে, সেই ইনভেস্টের পরিমাণের কারণে মার্কেটের আপ ডাউন সমৃদ্ধ হয়। অর্থাৎ মার্কেটের যে পাম্প এন্ড ডাম্প খেলাটা, সেটা মার্কেটের মধ্যে তাদের আহ, মার্কেটের তাদের কন্ট্রিবিউশনের কারণে মার্কেটের একটা উল্লেখযোগ্য পরিবর্তন তৈরি হয়ে যায়। দ্যাটস ওয়াই তারা হচ্ছে স্মার্ট মানি, বা তারা হচ্ছে অপারেটর। অপারেটর কেন বলা হয়? এই প্রাইজের মুভমেন্টটা তারা অপারেট করতে পারে বিধায়, তাদের ইনভেস্টের কারণে। দ্যাটস ওয়াই তারা হচ্ছে অপারেটর, তারা হচ্ছে স্মার্ট মানি, আর আমরা হচ্ছে রিটেলার। অর্থাৎ আমাদের ট্রেডের কারণে আমরা যদি 1,000 জন এখানে ছোট ছোট ব্যালেন্সে ট্রেড করি, এটা ফরেক্স মার্কেটে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। হুম। এই হচ্ছে বিষয়টা। তো যখন স্মার্ট মানি যখন মার্কেটে এন্ট্রি এন্ট্রি নেয়, তখন মার্কেটে ভোলাটিলি বেড়ে যায়, অর্থাৎ মার্কেটের তারল্য বেড়ে যায়, মার্কেটে লেনদেন বেশি হয়। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো আরো শব্দগুলো আমরা আমার শব্দগুলোর সঙ্গে আমরা আরো পরিচিত হব আমাদের ক্লাস যত এগিয়ে যাবে। আমি যেটা বলছিলাম, যে আমরা একটা সময় ছিল মার্কেটের মধ্যে যখন একটা ইয়া হইতো, অফলাইনে স্টক বিজনেসটা করা হইতো। এখন অনলাইনে এই ফরেক্স বিজনেস চলে আসছে, স্টক বিজনেস অনলাইনে চলে আসছে। এটার পিছনে
আপনার আহ, যে ব্রোকার হাউসগুলো আছে তারা 5টা কোম্পানি থেকে বা 5টা অথরাইজেশন, 5টা অথরিটি থেকে তারা অথরাইজেশন নিয়ে থাকে। এগুলো আমাদের একটা পিডিএফ পাবেন, আমাদের একটা পিডিএফ এ উল্লেখ করা আছে। পিডিএফটা আপনারা নিতে পারেন। আমাদের সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে সেই পিডিএফটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনার ব্রোকার হাউসগুলোর মেকানিজমটা নিয়ে ইনডেপথ একটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন যে বিষয়টা বলছিলাম যে আমাদের মার্কেটের মধ্যে যখন আপনি ট্রেডটা এক্সিকিউশন করেন বা ট্রেডটাকে নেওয়ার জন্য যে ব্রোকার হাউসগুলো চয়েস করেন তাদেরকে অথরাইজেশন দেয় হচ্ছে আমাদের পাঁচটা 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 অথরিটি। সেই 5টা অথরিটির মাধ্যমে যখন লাইসেন্স প্রাপ্ত হয় তখন বোঝা যায় যে না আপনার এই ব্যালেন্সটা আপনার নিরাপদ আছে। তারা এই আপনার যে ফান্ডটা তারা কালেক্ট করতেছে সেটার যথাযথ ব্যবহার, প্রপার ইউজেসটা তারা গ্যারেন্টি দিচ্ছে বিধায় তারা লাইসেন্সটা থাকে বা লাইসেন্সটা বজায় থাকে। যদি কোনো কোম্পানি লাইসেন্স পাওয়ার পরে কোনো 19-20 করে বা তার ক্লায়েন্টের ব্যালেন্সের যে রেগুলেশনটা থাকে, রুলস অ্যান্ড রেগুলেশনটা, ওটা বাইরে গিয়ে যখন কোনো ক্লায়েন্টের ফান্ডটাকে তারা আটকে দিতে চেষ্টা করে বা সামহাও কোনো ধরনের স্ক্যাম বা ফ্রড করার চেষ্টা করে, তখন তাদের লাইসেন্সটা বাতিল হয়ে যায়। এজন্য ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি ট্রেড করার আগে আপনি যে ব্রোকার হাউসের মাধ্যমে, আপনি যে মধ্যস্থতাকারীর মাধ্যমে আপনি ট্রেডটা করবেন, সেই ব্রোকার হাউসের লাইসেন্সটাকে চেক দিয়ে নেওয়া। এবং আমরা বর্তমানে যেখানে ট্রেড করতেছি, আমরা ইতিপূর্বে অনেকগুলো অ্যাক্সেস বলেন, ডিবি ইনভেস্টিং বলেন, অনেক আরো বেশ কিছু আমাদের পরিচিত সুপরিচিত যারা খুব বেশি অ্যাড ক্যাম্পেইন রান করে বাংলাদেশে, ওই ওই সমস্ত ব্রোকার হাউসগুলো আমরা কাজ করে আসছি অলরেডি। এবং অ্যাটলিস্ট এবং রানিং বছর আমরা যেটাতে কাজ করতেছি সেটা হচ্ছে ভিটি মার্কেট। এটা অস্ট্রেলিয়ান এবং সিপ্রাসের একটা 2টা লাইসেন্স প্রাপ্ত, একটা না বরং 2টা লাইসেন্স প্রাপ্ত ব্রোকার হাউস। দ্যাটস ওয়াই এখানে আমাদের ব্যালেন্স গুলো থাকবে নিরাপদ এবং এখানে ব্যালেন্সটা আপনার যথাযথ ব্যবহার হবে এবং এখানে ব্রোকার হাউসের পক্ষ থেকে আপনি স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু এটা লাইসেন্স প্রাপ্ত এবং বরং একটা না বরং 2টা লাইসেন্স প্রাপ্ত। 5টা থেকে 2টারই লাইসেন্স আছে। এজ ইউজুয়াল সাধারণত একটা লাইসেন্স পায়, যে কোনো একটা ব্রোকার হাউসে যে কোনো একটা লাইসেন্স হয়, কিন্তু এটা 2টা লাইসেন্স আছে। তো এটা আমাদের একটা পজিটিভ দিক, আমাদের ব্রোকার, আমরা যে ব্রোকারে ট্রেড করতেছি। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের ব্রোকার হাউসটা কেন লাগবে? আমি তো কিছুক্ষণ আগে বললাম যে অফলাইনে ব্রোকার হাউস প্রয়োজন পড়ে, অনলাইনে ব্রোকার হাউসের প্রয়োজন পড়ে, ফরেক্স এর মধ্যে ব্রোকার হাউস প্রয়োজন পড়ে। কেন? কারণ হচ্ছে আপনি এই যে এত বড় মার্কেটটা, এখানে আপনি চাইলে ছোট ব্যালেন্স দিয়ে এখানে কন্ট্রিবিউট করতে পারবেন না। এখানে আপনাকে এই ব্রোকার হাউসের থ্রুতে আপনার ছোট ছোট ট্রেড গুলোকে, ছোট ছোট আপনার কন্ট্রিবিউশনটাকে তারা একত্র করে বড় আকারে সেটা মার্কেটে এক্সিকিউশন করে দেয়। দ্যাটস ওয়াই আমাদের ব্রোকার হাউসটা প্রয়োজন। যেহেতু ছোট ব্যালেন্স নিয়ে আপনি সরাসরি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, দ্যাটস ওয়াই আপনার ব্রোকার হাউসের সহযোগিতা লাগবেই লাগবে। আদারওয়াইজ আপনি নিজে ব্রোকার হইতে হবে অথবা কোনো ফান্ডিং এজেন্সি হইতে হবে, বা আপনার এক কথায় ওই যে 5টা অথরিটি আছে ওইটা লাইসেন্স প্রাপ্ত হইতে হবে। ওইটা লাইসেন্স প্রাপ্ত হইতে গেলে আপনাকে বেশ স্মার্ট মানি সমৃদ্ধ একজন পার্সন হইতে হবে বা একটা অর্গানাইজেশন আপনার হইতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। তো এই জন্য আমাদের ব্রোকার হাউসের থ্রুতে আমাদের ছোট ছোট ট্রেড গুলো করা লাগবে। $1,000, $10,000, $15,000, 1 লাখ ডলারের ব্যালেন্স গুলো আমরা এই ব্রোকার হাউসের থ্রুতে আমাদের ট্রেড করে যাইতে হবে। তো এখন যে বিষয়টা সামনে থাকে যে আমাদের ভিটি মার্কেটে, আপনাদেরকে তো অলরেডি লিঙ্ক দেওয়া হয়েছে সবাইকে, সেখানে সবাই অবশ্যই ডেমোটা ক্রিয়েট করে নিয়েছেন এবং সেই ডেমোটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমাদের ভিডিও করা আছে। আপনার এডমিনের কাছ থেকে যা আপনার সহযোগিতা চাইলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। চেষ্টা করবো আগামী ক্লাসে যদি সম্ভব হয় আপনাদেরকে কোন বিষয়গুলো দেখানোর জন্য। আপনারা একটু ডেমোটাকে কানেক্ট করে MT5 এ, MT5 হচ্ছে প্রফেশনালদের একটি প্রফেশনালদের জন্য, প্রফেশনাল ট্রেডারদের একটি রেগুলার ইউজ ব্যবহৃত একটি টুল, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ব্রোকারের ব্রোকারের থ্রুতে যে অ্যাকাউন্টগুলো আমরা পাই সেটা MT5 এর মাধ্যমে বা MT4 এর মাধ্যমে আমরা ট্রেডটাকে এক্সিকিউশন করি। MT5 বা MT4 এর ল্যাটেন্সি অনেক কম হয়, অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। বিস্তারিত আস্তে আস্তে জানবেন, যেহেতু আমাদের বেসিক ক্লাস, এত ডিপলি প্রত্যেকটা বিষয়ে যাওয়া যাবে না। তো প্রত্যেকটা বিষয় ডিপলি ইনশাআল্লাহ আস্তে আস্তে কোর্স, বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্সে আপনারা জানতে পারবেন। তো যে বিষয়টা বলছিলাম যে আমাদের আহ, আপনারা যে বিষয়টা করে রাখবেন সেটা হচ্ছে আপনাদের ডেমোটা কানেক্ট করে বা যারা লাইভ চ্যাট করতে চাচ্ছেন তা লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা MT5 এর সঙ্গে কানেক্ট করে রাখবেন, এবং MT5 এর সঙ্গে আমরা আগামী ক্লাসগুলোতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং ইউজার ইন্টারফেসটা কিভাবে কাজ করে, কিভাবে কোথায় গেলে কি করতে হয় না করতে হয় সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
এরপরে আসেন আমরা যেহেতু ফরেক্স বেসিক আমাদের ফরেক্সের সঙ্গে আজকে পরিচিত হব, তো ফরেক্সের কিছু মিথ নিয়ে আলোচনা করি। ফরেক্সকে অনেকে ট্রেডিং শব্দটা শোনা মাত্রই এটাকে অনেকে জুয়া বলে আখ্যায়িত করে, বা ফরেক্সটাকে অনেকেই পরিচিত না। দেখেন, ট্রেডিং শব্দটা মূলত আমি কিছুক্ষণ আগে বললাম যেটা মূলত ব্যবসা, এই শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট দাঁড়া হয়েছে, ইন্ডিয়ান যে প্রেক্ষাপট দাঁড় হয়েছে, পাকিস্তানের যে প্রেক্ষাপট দাঁড় হয়েছে, অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো এই ট্রেডিংটাকে এমন অবস্থাতে নিয়ে গেছে যে এটা হচ্ছে আপনার নিজের অবস্থান পরিবর্তন, নিজের ফাইন্যান্সিয়াল অবস্থান পরিবর্তনের একমাত্র মাধ্যম। যারা হাজারপতি আছে তারা এখানে লাখপতি পতি হইতে আসে একদিনে। যারা এখানে লাখপতি আছে তারা এখানে একদিনে কোটিপতি হইতে আসে। যারা এখানে কোটিপতি হইতে আসে তারা এখানে একদিনে বিলিয়নিয়ার হইতে আসে। দ্যাটস হয় এখানে আপনার একটা গুজামিল তৈরি হয় এবং এখানে ডিসিপ্লিনটা নষ্ট হয়, ব্যবসায় পরিবেশটা নষ্ট হয়। এবং এদের এই সমস্ত ট্রেডারদেরকে কেন্দ্র করি বা এদেরকে টার্গেট করি বাজারে অনেক ধরনের ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, বাইনারি, কোটেক্স, কালার ট্রেডিং ইত্যাদি, যেগুলো কিনা খুবই অল্প সময়ে হয় লাভ হয় লস। এবং দেখেন, আপনার যে জুয়ার যে শর্তগুলো আছে, জুয়ার শর্ত, জুয়াতে মূলত কি হয় বা বেটিং এ মূলত বিষয়টা কি হয়, হয় জিতবেন নয়তো পুরোপুরি ডবল পাবেন। এখন এই ব্যবসাটাকে তারা এমনভাবে নিয়ে গেছে বা এমন প্ল্যাটফর্মগুলোতে নিয়ে গেছে যেখানে অল্প সময়ের ভিতরে আপনার হয় লাভ হবে অথবা পুরোটা লস হবে খুবই অল্প সময়ের মধ্যে। কিন্তু ভাইয়া, এখানে ফরেক্সটা কিন্তু মূলত আদৌ এরকম না। ফরেক্সটাতে আপনি এটা বিজনেস হিসেবে আপনাকে দেখতে হবে। এই যে আমাদের ক্লাসগুলো আমরা ফ্রি করে দিছি, এই যে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছি কেন, আমরা একটা ডিসিপ্লিন ট্রেডার কমিউনিটি করতে চাচ্ছি। এবং এটার পিছনে অনেকগুলো কারণ আছে। দেখেন, আপনি যখন ডিসিপ্লিন ওয়েতে ফরেক্সে ট্রেড করবেন, আপনার পিছে আপনার ব্যাক এন্ডে কি কি বিষয় সুবিধা পাচ্ছেন দেখেন। ফরেক্সে আপনি একটা পজিশন ওপেন করছেন, সেই পজিশনটা আপনি একটা জিনিস কিনলেন, যে কোনো একটা মুদ্রা কিনলেন বা যে কোনো একটা গোল্ড কমোডিটিস যেগুলো আছে, গোল্ড, সিলভার, অয়েল, গ্যাস, এই বিষয়গুলো যখন আপনি কিনলেন সেগুলো আপনি আনলিমিটেড টাইম আপনার এই কেনা করাটা বা বিক্রি করাটা আপনি হোল্ড করতে পারবেন। কিন্তু কালার ট্রেডিং বলেন, বাইনারি ট্রেডিং বলেন, সেগুলোতে আপনি চাইলেই সেটাকে আপনার নির্দিষ্ট সময়ের বেশি আপনি কখনোই হোল্ড করতে পারবেন না। তার মানে আপনি যখন ট্রেডটা নিচ্ছেন, আপনার যে বেঁধে দেওয়া তাদের ওই যে প্ল্যাটফর্মে বেঁধে দেওয়া যে সময়টুকু আছে, সেই সময়টুকুর ভেতরে যদি আপনার লস হয়ে যায়, আপনাকে কিচ্ছু করার নাই, আপনাকে লস মেনে নিয়ে বের হয়ে চলে আসতে হবে। এরপরে আপনার নির্ধারিত সময় পরে যদি আপনার দিকেই মার্কেট আসলো বা আপনার পজিটিভ দিকে আসলো মার্কেট, তখন কিন্তু আপনি কিনছিলেন মার্কেট, তখন দেখা গেল মার্কেটের দাম কমে যাচ্ছে, নির্দিষ্ট সময়ের ভিতর মার্কেট মার্কেট শুধু কমতেই আছে কমতেই আছে, তখন আপনাকে ওই লস নিয়ে বের হয়ে চলে আসতে হবে। কিন্তু অরিজিনাল যে ফরেক্স, ওখানে আপনার বের না হইলেও কোনো সমস্যা নাই। আপনাকে একদিন দুই দিন নিয়ত নিয়ে বের হয়ে ঢুকছিলেন, একদিন কিন্তু 7 দিন, 15 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত আপনি ট্রেডটাকে হোল্ড করতে পারবেন। এবং হ্যাঁ, এটা হোল্ড করবেন কি আপনি, না, যখন আপনি হোল্ড করবেন সেক্ষেত্রে আপনার প্রতি সপ্তাহে অবশ্য তাদেরকে একটা ফি দিতে হবে ট্রেডটাকে ওপেন রাখার জন্য। এটা খুবই নগণ্য, খুবই নগণ্য একটা ফি দিতে হয়। এটা ফ্যাক্ট না। কিন্তু আপনি আলটিমেটলি পজিশনটাকে ধরে রেখে আপনার যখন ফেভারে আপনার পজিটিভ দিকে যখন মার্কেটটা আসবে, আপনি তখন মার্কেটে আপনার পজিশনটাকে বাই হোক সেল হোক সেটা আপনি ক্লোজ করে বের হয়ে চলে আসতে পারতেছেন। অর্থাৎ দেখেন, ফরেক্সটা মূলত একটা বিজনেস পয়েন্ট ভাই। এখানে এটাকে একদিন একদিন দুই দিনে এটাকে মানে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থান পরিবর্তনের মাধ্যম হিসাবে ব্যবহার করে সেটাকে আমরা গেমলিং তৈরি করে ফেলতেছি, জুয়া বানিয়ে ফেলতেছি, বেটিং সাইট বানিয়ে ফেলতেছি। দ্যাটস ওয়াই মার্কেটে বা ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তানে এই কান্ট্রিগুলোতে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই সমস্ত জুয়ার সাইট খুবই পপুলার হয়ে যাচ্ছে। এবং ট্রেডিং মানেই অনেকেই বোঝে যে জুয়া জুয়া জুয়া। আদৌ কিন্তু ট্রেডিং মানে জুয়া না। সে জুয়াটা তখনই হবে যখন আপনি এই ট্রেডটাকে ভালোভাবে না শিখে, ডিসিপ্লিন ওয়েতে ট্রেড না করে, আপনার মন চাইলেও আপনি ট্রেড করলেন, মন চাইলেও বাই করলেন, মন চাইলেও সেল করে দিলেন। দ্যাটস দ্য পয়েন্ট যখন আপনার সেটা গেমলিং এ পরিণত হয়ে যাবে। এবং আমরা চাই না আপনারা কেউই এটাকে গেমলিং পর্যায়ে নিয়ে যান। দ্যাটস ওয়াই আমরা আমাদের কোর্সের মাধ্যমে আপনাকে ডিসিপ্লিন করানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সেটাকে রিসিভ করবেন। আমরা ফরেক্স নিয়ে বিস্তারিত জানবো, ফরেক্সের আহ, একদম আদ্যোপান্ত কিভাবে নিয়ে কাজ করতে হবে, এবং আমরা মার্কেটের মধ্যে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখবেন
আমরা আপনাদেরকে যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করব, আপনাকে প্রফিটেবল বানানোর সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। এবং আমরা কোনো ধরনের কোনো ইন্ডিকেটর ইউজ ব্যতীত আপনাদেরকে আমরা লাইভ মার্কেটে কিভাবে ট্রেড করে প্রফিটেবল হইতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এবং অনেকেই হয়তো এখানে ভুল করে চলে আসছেন, হয়তো অনেকে কোনো একটা আম, মন কোনো কারণবশত হয়তো এত কিছু না জেনে চলে আসেন ক্লাসে, আসছেন ভুল করে। এখন দেখেন আমাদের বিষয়গুলো, আমাদের বিষয়গুলোর আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে তা জানি না, তবে আপনাকে আমরা প্রফিটেবল বানানোর জন্য, একজন প্রফিটেবল ডিসিপ্লিন ট্রেডার বানানোর জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এবং আমরা গ্যারেন্টি সহ বলতে পারি, বাংলাদেশের মধ্যে যারা পেইড কোর্স সেল করে, ইন্ডিয়াতে যারা পেইড কোর্স সেল করে, তাদের চাইতে আমাদের কোর্স মডিউলটা আরো বেশি সমৃদ্ধ, আরো বেশি শক্তিশালী। অনেকেই কোর্স মডিউল সাজায় ইন্ডিকেটরের উপরে, অনেকেই তৈরি করে শুধুমাত্র স্মার্ট মানি কনসেপ্টের উপরে, কিন্তু আমাদের এই পুরো কোর্স মডিউলটা থাকবে অনলি ফোকাসড অন প্রাইস অ্যাকশন, অর্থাৎ একদম রিয়েল মার্কেটে, একদম রিয়েল চার্টে আপনাদেরকে আমরা ট্রেডটাকে শেখানোর চেষ্টা করব। এবং সেটার পাশাপাশি স্মার্ট মানি কনসেপ্টের বেশ কিছু কার্যকরী কনসেপ্ট আপনাদেরকে আমরা হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, আপনার আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে ডিসিপ্লিন ওয়েতে। এবং আমরা যেই অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে দিব, সেগুলো ফ্রি ক্লাসগুলো অবহেলা না করে আপনাদের সেই ডিসিপ্লিন ডিসিপ্লিন ওয়েতে সেই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে আমাদের এডমিনের কাছে দিবেন, তাদের কাছ থেকে মতামত দিবেন। এবং ওভারঅল আপনাকে ট্রেডিংয়ে, লাইভ ট্রেডিংয়ে আসতে গেলে আপনার যেই সহযোগিতার প্রয়োজন, আমরা সর্বোচ্চ চেষ্টা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করবো ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে অনুরোধ একটাই থাকবে, যাতে আপনারা যেন আহ, হতাশাগ্রস্ত হবেন না, একটু ধৈর্য ধরে, একদিন দুই দিনের মার্কেট এটা না, এটা দীর্ঘ 200 বছরের স্টক ইন্ডাস্ট্রি, 200 বছরেরও পুরনো। আমরা ফরেক্স মার্কেটটা আরো প্রায় 150 বছরের পুরনো। সেই মার্কেটে ফরেক্স মার্কেট যদি বলে, এটা মানুষের জন্য সূচনা লগ্ন থেকে এটা হয়ে আসছে, তো এটা আরো বেশি পুরনো। আমরা এখন চালের বিনিময়ে গম, গমের বিনিময়ে চাল একসময় বিক্রি করা হতো, সেই বিষয়টা এখন সেটা বিনিময় হচ্ছে কিভাবে? আমাদের কাগজের বিনিময়ে, হ্যাঁ। তো এই কাগজের বিনিময়ে যখন ট্রেডটা যেটা হচ্ছে, সেটাই হচ্ছে মূলত ফরেক্সের বেসিক কনসেপ্টটা ছিল আর কি। সো কাইন্ডলি কেউ মিউট করে আনমিউট করবেন না, মাইক্রোফোন অফ রাখেন প্লিজ। সবাইকে অনুরোধ থাকবে, আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখবেন। আমাদের পিডিএফ যেগুলো দেওয়া থাকবে, সেই পিডিএফ গুলো ভালোভাবে পড়বেন, এবং বেসিক শেষ করে আপনারা অ্যাডভান্সে আসবেন। আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, এবং বিভিন্ন অ্যাডভান্স লেভেলে বিভিন্ন টপিক নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে একটু মনোযোগ সহকারে আমাদের সঙ্গে থাকতে হবে। এবং অবশ্যই যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের কুয়েশন থাকলে, হয় ক্লাসের পূর্বে হ্যান্ড রাইজ করে রাখবেন, অথবা ক্লাস চলাকালীন সময় হ্যান্ড রাইজ করে রাখবেন। আমাদের লেকচার শেষ হওয়ার পর আমাদের প্রশ্নগুলো আমরা নিব। এর ক্লাস চলাকালীন সময় কেউ আনমিউট করে একটা সিঙ্গেল কথা বলবেন না। যে কোনো বিষয় লেখার থাকলে আপনার মেসেজে লিখবেন, এবং ভুলক্রমে যাদের মাইক্রোফোন অন হবে, তাদেরকে আমাদের ক্লাস থেকে রিমুভ করতে আমরা বাধ্য হব। তো আমাদেরকে এই ধরনের অসুন্দর কোনো পরিবেশ যেন আপনাদের সঙ্গে আমাদেরকে উপস্থাপন করতে না হয়, সেজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের কাম্য। আজকের মতো এই পর্যন্তই। যাদের কোয়েশ্চেন আছে বা হ্যান্ড রেজ করা আছে, তাদেরকে একজন একজন করে আমরা নাম কল নিব ইনশাআল্লাহ।